আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি আলহামদুলিল্লাহ। তো আমি এখানে ঈদের জন্য সেমাই রান্না করতেছি। এই যে কিষানের সেমাইটা গতবারও করেছি আর এবারও করব। ছেলেরা বলল 2 প্যাকেট থাকে এখানে, বলল যে আম্মু এই যে নবাবী সেমাইটা পাক করো। তো আমি রাতের বেলায় চলে আসলাম পাক করার জন্য। এটা ঠান্ডা না হলে ভালো লাগে না খেতে। কড়াইয়ের ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচি, গরম মশলা দিয়ে দিচ্ছি। এই সেমাইটায় ঘি ভাজা থাকে, তারপরও আমি ঘি ভেজে নিব। ভেজে নিতেই হবে, তা না হলে নবাবী সেমাইটা খেতে ভালো লাগে না, সেন্টটা ভালো আসে না। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি সেমাইটা দিয়ে দেবো। এই কিষানের সেমাইটা আমাদের কাছে খুব ভালো লাগে। আমি এবারও এটা নিয়ে আসলাম। এই যে 1 প্যাকেট দিলাম, এটা 2 প্যাকেট থাকে, 2 প্যাকেটই দিয়ে দিলাম। এখন আমি এটাকে নাড়তে থাকবো, নিচ থেকে যেন লেগে না যায়। আমি আস্তে আস্তে নাড়তে যাচ্ছি। এখন আমি এর ভিতরে চিনি দিলাম 3/1 এই কাপটার 3/1 আমি চিনি দিলাম। ক্রিম ছাড়াই বানাবো, কনডেন্স মিল্ক দিয়ে। চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ দুধ নিলাম, অল্প অল্প করে মিলাবো দুধটা। অল্প অল্প করে মিলিয়ে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে স্বাদটা ভালো লাগবে। এখানে 3 গ্লাস পানি নিয়েছি। এই যে ফুল ক্রিম দুধ দিতে হবে, আড়ংয়ের ফুল ক্রিম দুধ। এবার আর ডিপ্লোমা দিলাম না, দোকানে ডিপ্লোমা ছিল না, যার জন্য চুলাটা ধরিয়ে দিচ্ছি। এই যে চুলার ভিতরে আমি দিয়ে দিয়েছি দুধ। এটা ভালোভাবে যখন বলক আসবে তখন কনডেন্স মিল্ক মিলাবো, কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার। ক্রিম ছাড়াই তো বানাবো। এখানে কাস্টার্ড পাউডার দিলাম 2 চামচ। কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। দুধে বলক এসে গেছে, এখন আমি একটা কনডেন্স মিল্ক সব দিয়ে দিব। কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখানে কাস্টার্ড পাউডার দিলাম, কালারটা সুন্দর দেখাবে তার জন্য, আর ঘনও হবে দ্রুত। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ঘন হয়ে গেছে অনেকটা। এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, কর্নফ্লাওয়ারটা গুলে দিচ্ছি, 2 চামচ নিলাম, এটাও দিয়ে দেব। এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। ভালোভাবে নাড়তে হবে, কোনোভাবে যেন নাড়া বন্ধ হয় না, তাহলে নিচে লেগে যাবে। হয়ে গেছে, ক্রিমটা রেডি। আমি এখন সেমাইয়ের উপরে দিয়ে দেব গরম গরম। একটা লেয়ার দিয়ে দিলাম, একদম গরম গরম থাকতে। এবার দ্বিতীয় লেয়ার দিব, 2 লেয়ার দিলাম, এরপর উপরে আরেকটা লেয়ার দিব। 2টা লেয়ারের সেমাইটা নিয়ে নিলাম, হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে 2টা লেয়ার, এখানে পর্যাপ্ত ক্রিম দিয়েছি, খেতেও মজা লাগবে। ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তারপর ডেকোরেশন করব। এখানে আমি সেমাই রান্না করলাম, একটু বাদাম দিয়ে দিলাম, কিছু কিশমিশ দিয়ে দিলাম উপরে ডেকোরেশন করার জন্য। এটা ঝোল সেমাই। কিছু কিছু আইটেম আমি রাত্রে করে রাখতেছি।
এগুলো ফ্রিজে রাখলে ঠান্ডা হলে ভালো লাগবে। তেহারির মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি সমস্ত মশলা দিয়ে, আদা, জিরা, ধনিয়া, পেঁয়াজ, রসুন সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ব্রেস্তাটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এই ব্রেস্তার তেল সহ দিলে সেন্টটা ভালো আসে, একদম বিয়ে বাড়ির সেন্ট। মাংস সিদ্ধ হয়ে গেছে একবারে, চালটা এখন দিয়ে দেবো। চাল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিচ্ছি। আরও বেরেস্তা দিয়ে দিলাম, একটু 2 চামচ গুঁড়ো দুধ। এখানে তেহেরিটা আমার হয়ে গেছে। রসটা দিয়ে দিলাম। এখানে রাঁধুনি মিক্স দিয়ে রান্না করতেছি। রোস্টার ভিতরে আমি একটু ঘি দিয়ে দিলাম। কোরমা করার জন্য ডিমটা তেলের উপরে ভেজে নিলাম। রাঁধুনি মিক্স দিয়ে আমার ছোট ছেলে বোরহানি বানাচ্ছে, ওর দায়িত্বে দিলাম বোরহানিটা বানাতে। চটপটি রান্না আমার শেষ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। সব কিছু দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম লাস্টে। ফিরনি পাক করতে চলে আসলাম, চালটা ফুটিয়ে দুধ মশলা সব দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো কী পাক করলাম সারা রাত্র বসে। এখানে নবাবী সেমাই, এটা হচ্ছে ঝোল সেমাই, যে দুধ দিয়া যেটা পাক করে সেই সেমাইটা। এখানে কোরমা, রোস্ট, তেহারি, সালাদ, আর এটার ভিতরে হয়েছে বোরহানি। ওটা রাত্রে সব কিছু রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এগুলো তো চুলার উপরেই ছিল। এখন ওরা নামাজ পড়ে এসে খাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।